নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা ডায়ালিসিস টেকদের জন্য। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ডায়ালিসিসে বাইব্যাগ ইউজ হয় সেটা কীভাবে ইউজ করতে হয়। বিষয়টা খুবই সহজ, আমরা অনেকেই জানি না হয়তো, বিকজ ওয়েস্ট বেঙ্গলে প্রায় 90%-এরও বেশি সেন্টারে এখনও বাইকাপ পাউডারই ম্যানুয়ালিগুলো ইউজ করা হয়, তাই হয়তো আমরা বিষয়টা জানি না। সো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক। ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে, বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, যারা সাধারণ মানুষ তাদের জন্য বলি, ডায়ালিসিসে একটা বাফার সলিউশন রেডি করা হয়, একে ডায়ালাইজেট বলে। এবার একটা অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন এর মাধ্যমে এই বাফার সলিউশন অ্যান্ড ব্লাড দুটিকে দুদিকে রাখা হয়, এর ফলে ডিফিউশন হয় অ্যান্ড এর ফলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স হয়ে ডায়ালিসিস হয়। আরও অনেক কিছু এর সাথে জড়িত, বাট উপর থেকে বললে এটাই। এবার এই বাফার সলিউশনটা যে রেডি করা হয় এর মধ্যে 3টি পার্ট আছে। তার মধ্যে 1 নম্বর হলো পার্ট এ, বা যেটাকে আমরা অ্যাসিডিক পার্ট বলি, আর 2 নম্বর হচ্ছে পার্ট বি, যেটা হচ্ছে বেসিক সলিউশন, অ্যান্ড 3 নম্বর হচ্ছে অনেকটা জল লাগে। এবার এই জলটা আমাদের আসে আরও ওয়াটার থেকে, এটা একটা আলাদা বিষয়, এটা নিয়ে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এটা বলছি না। এর মধ্যে যে 1 নম্বর পার্টটা আছে, পার্ট এ, এটা থাকে অ্যাসিডিক সলিউশন, যেটা আমাদের একটা ড্রামের মধ্যে রেডি হয়েই আসে। আর 2 নম্বর পার্টটা থাকে বেসিক সলিউশন, এটা হচ্ছে আমাদের পাউডার ফর্মে আসে। এবারে প্রথম কোশ্চেনই আসে যে একটা রেডি হয়ে আসে আর একটা পাউডার ফর্মে কেন থাকে। তার কারণ হলো যে পার্ট এ বা অ্যাসিডিক সলিউশন যেটা থাকে তার পিএইচ কম হওয়ার জন্য এর মধ্যে ব্যাকটেরিয়াল গ্রোথের চান্স কম থাকে, তাই ওটা রেডি করা থাকলেও অসুবিধা নেই। বাট পার্ট বিটা বেসিক সলিউশন হওয়ায় তার মধ্যে পিএইচ খুব বেশি থাকে, ফলে ওর মধ্যে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার চান্স বেশি থাকে, তাই ওটা পাউডার ফর্মে আসে। তাই অনেক সেন্টারে ওই পাউডারটা প্যাকেট হিসাবে আসে, সেটা জলের মধ্যে গুলে ইউজ করা হয়। আর আমরা আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বাইব্যাগ, যেটা পুরো একটা প্যাকেটের মধ্যে আসে, সেটাকেই আমরা মেশিনে লাগিয়ে দিলে মেশিন নিজে থেকেই জল দিয়ে গুলে সেইটা ইউজ করতে পারে। এবার এর অনেক বেনিফিটও আছে, এই যে আমরা সামনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইব্যাগ, এর অনেক বেনিফিটও আছে, সেইগুলো নিয়েও বলবো। ফার্স্ট হলো, বাইব্যাগ হচ্ছে একটা ক্লোজড সিস্টেম, ফলে বাইরের কোনো মিডিয়ার সাথে কন্টামিনেশন হয় না, ফলে এটা খুবই বেটার ইনফেকশন কন্ট্রোলের জন্য। সেকেন্ড হচ্ছে অ্যাকুরেট বাইকার্বনেট কনসেন্ট্রেশন আমরা এর মাধ্যমে পাই, যেহেতু এটা কোনো হিউম্যান দ্বারা কন্ট্রোল হয় না, ফলে মানুষ যদি গোলে কোনো একটা জিনিস, তার মধ্যে কম বেশি হতেই পারে, আমরা জানি জল কম বেশি বা পাউডার কম বেশি হতেই পারে, তো এর মধ্যে এটার কোনো চান্স নেই, যেহেতু মেশিনের ভেতরেই এটা ক্যালকুলেশন করে রাখা আছে, তো এটা পুরো অ্যাকুরেটই হয়। থার্ড হচ্ছে লেস হ্যান্ডেলিং অ্যান্ড ইজিয়ার ইউজ, এটা জাস্ট মেশিনের মধ্যে লাগিয়ে দাও, তাহলেই এটা মেশিন নিজেই তৈরি করে নেবে। ফোর্থ হচ্ছে বাইকার্বনেট যখন আমরা ম্যানুয়ালি গুলি সেখান থেকে অনেকটা ডাস্ট বেরোয়, ফলে যারা গোলে তাদের অবশ্যই মাস্ক পরে সেই কাজটা করা উচিত, সেই ডাস্টটা শরীরে গেলে শরীরের পক্ষে লং টার্মে সেটা ক্ষতিকারক, তো বাইব্যাগ ইউজ করলে সেই প্রবলেমটা নেই। 5 নম্বর হলো, পাউডার গুলে যদি আমরা সেটা ড্রামে ভরে ইউজ করি, তাহলে সেই ড্রামটা আমাদের টাইম টু টাইম ক্লিন করতে হয় প্রপারলি, না হলে তার মধ্যে বায়োফিল্ম বা ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে, তো সেইটা পেশেন্টের পক্ষে ক্ষতিকারক। কিন্তু বাইব্যাগ যদি আমরা ইউজ করি তাহলে সেইগুলো কিছু টাইম টু টাইম ক্লিনিং বা এইসবের কোনো প্রশ্নই আসে না। 6 নম্বর হলো কনসিস্টেন্ট ডায়ালাইজেট কোয়ালিটি, যদি আমরা হাতে গুলে এটা ইউজ করি, মাঝপথে ডায়ালিসিস চলতে চলতে যদি ডায়ালাইজারটা শেষ হয়ে যায়, তো সেটা যখন আমরা নতুন দেবো সেখানেও কম বেশি হতে পারে, ফলে ডায়ালিসিসটা মাঝে হোল্ড হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। কিন্তু এই বাইব্যাগ যদি আমরা ইউজ করি, যেহেতু এটা হাতে ম্যানুয়ালি গোলা হচ্ছে না, তো কম বেশি হওয়ার কোনো চান্স নেই, ফলে আমরা কনসিস্টেন্টলি একটা ভালো কোয়ালিটির ডায়ালাইজার পেতে পারি। এবং সবার শেষে বলি, এটা অবশ্যই টাইম সেভিং, কারণ এটা জাস্ট মেশিনে লাগিয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে আমরা ডায়ালিসিসটা স্টার্ট করতে পারবো। কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে যদি আমরা ওই বাইকার্বনেট পাউডার গুলে স্টার্ট করতে যাই, সেটা অনেকটাই টাইম নেবে, আর আগে থেকে যদি আমরা গুলে রাখি তো সেটা ঠিকও না, কারণ তাতে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার চান্স থাকে। এবারে আসি বাইব্যাগ কী করে লাগাতে হয়, সেইটা কিছুই না, এই যে একটা বাইব্যাগ দেখুন, বাইব্যাগের নিচে সিল থাকে, সেই সিলটা, ওই প্লাস্টিকের সিলটা আমি খুলে নিলাম, তারপরে এই ব্যাগটা আমি মেশিনে লাগাতে পারবো। মেশিনটা প্রথমেই খুলে আমাকে পার্টের যে জায়গাটা আছে সেখানে স্টিকটা দিয়ে দিতে হবে, এটা পার্টে, আর যে ব্লু স্টিকটা আছে ওটা আমরা যদি কার্পেট ড্রাম ইউজ করি তখন দিতে হয়। বাইব্যাগের জন্য আমরা এটা খুলে নিলাম এদিকের পার্টটা, এরপরে ওই যে খোলা বাইব্যাগটা আছে যেটা সিল খুলেছিলাম, ওই বাইব্যাগটা জাস্ট এখানে সেট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। বাইব্যাগটা জাস্ট আমি বসিয়ে দুদিকে প্রেস করে দিলাম, বাইব্যাগটা বসে গেল, ব্যাস। এইবারে আমি টেস্ট যদি প্রেস করে দিই, টেস্ট পাস করিয়ে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, বাইব্যাগ হচ্ছে 2 রকম ওজনের হয়, একটা হচ্ছে 900 গ্রামের আর একটা হচ্ছে 650 গ্রামের। এখানে যেটা আমরা ইউজ করছি এটা হচ্ছে 650 গ্রামের। এবার 650 গ্রামের যে বাইব্যাগটা আছে, এটা যদি আপনার 500 ডায়ালাইজেট ফ্লো আর যদি 4 ঘন্টার ডায়ালিসিস হয়, তাহলে এটা পুরোটাই শেষ হয়ে যাবে।
কিন্তু যদি তার থেকে কম সময়ে ডায়ালিসিস বা কম ডায়ালাইজেড ফ্লোতে যদি ডায়ালিসিস হয়, সেক্ষেত্রে কিছুটা বাইকাপ পাউডার ওই বাইব্যাগের মধ্যে থেকে যাবে, সেটাও আমরা ইউজ করে নিতে পারি। সেইটাও আমি দেখাবো কী করে। এখানে যদি আমি এমটি বাইব্যাগ বলে একটা অপশান আছে, সেইটা যদি আমি প্রেস করি, তাহলে ওই যে বাইব্যাগের মধ্যে যে জলটা আছে ওই জলটা পুরোটা টেনে নেবে, দিয়ে ওই বাইকাপের পাউডারটা পড়ে থাকবে। সেইটা আমরা সিল করে রেখে দিয়ে পরবর্তীকালে আবার পরে ডায়ালিসিসে ইউজ করতে পারি। এই যে এখন দেখছি 5008 মেশিন, এখানে এমটি বাইব্যাগের যে অপশানটা আছে এটা ডায়ালাইজেড মেনুতে থাকে। আমরা নর্মালি ট্রিটমেন্ট মেনুতে থাকি, সেখান থেকে ডায়ালাইজেড মেনুতে গিয়ে ওখান থেকে আমরা এমটি বাইব্যাগ করতে পারি। এটা পুরোটা কমপ্লিট হয়নি, তাই আমি রিপিট করবো। আবার রিপিট করলাম। দেখুন আমি ক্যামেরাটা ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে বাইব্যাগটা খালি হয়ে যাচ্ছে, জলটা টেনে নিচ্ছে। কাছ থেকে আরও দেখালে বুঝতে পারবেন, জলটা পুরো মেশিনটা টেনে নিচ্ছে, দিয়ে ওই শুকনো বাইকাপ পাউডারটা শেষে পড়ে থাকবে। সেটা আমরা পরে ইউজ করতে পারি। যদিও এটাতে বেশি নেই, এটা আমরা ফেলেই দেবো, তবুও দেখানোর জন্য এটা করলাম। আচ্ছা, এবারে 4008 মেশিনেও এটা কী করে করতে হয় সেটাও আমি দেখাবো। দেখুন 4008 মেশিনে এখানে যে আমাদের ডায়ালাইজেড মেনু থাকে, ওই মেনুতে প্রেস করলাম। মেনুতে প্রেস করার পর নিচে দেখুন এমটি বাইব্যাগ বলে একটা অপশান আছে, ওখানে আমি যাবো এমটি বাইব্যাগ। ওটা আমি প্লাস মাইনাস করে ইয়েস নো করতে পারি। প্লাস করে দিলে ইয়েস হয়ে যাবে, মাইনাস করে দিলে নো হয়ে যাবে। তো এখন আমি করবো না, তাই নোই করবো। আচ্ছা, এবারে এত সুবিধা থাকা সত্ত্বেও কেন আমরা বাইব্যাগ ইউজ করি না এখনও অবধি অনেক জায়গায়? কারণ অবশ্যই এটা একটু কস্টলি। বাইকাপ পাউডার আমাদের যতটা কষ্টে পড়ে তার প্রায় মানে হাফেরও কম টাকায় আমরা বাইকাপ পাউডার, যেটা গুলে ম্যানুয়ালি ইউজ করা হয়, তো সেইটাতে আমরা পেয়ে যাই। ফলে পুরোটাই দামের। যখন ইকোনমি স্ট্রং হবে তখন হয়তো আমরা বাইব্যাগ ইউজ করতে পারবো সব জায়গায়। এবং তাছাড়াও যদি আমরা বাইকাপ পাউডার ওই ম্যানুয়ালি গুলেও ইউজ করি, তাতেও যে ব্যাকটেরিয়াল গ্রোথ হলে সেটা যে পুরো পেশেন্ট বডি অবধি যাবে সেরকমটাও নয়। তার জন্যও আমাদের একটা জিনিস থাকে ডায়ালিসিস মেশিনে, যারা ডায়ালিসিস টেক তারা অবশ্যই জানবে জিনিসটা। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়েও আলোচনা করব। এখন এত দূরই। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে জানাবেন। আর তোমাদের ইউনিটে কোনটা ইউজ হয় প্লিজ কমেন্ট বক্সে জানাবে।